আমাদের আগমনী সেকেন্ড পার্টের বিটিএস নিয়ে চলে এলাম। আমার মুখের অবস্থা দেখছো খুব খারাপ, কারণ অনেক সকালবেলা উঠতে হয়েছিল। উঠেই 7টা 8টার সময় করে আমাকে আন্দুর স্টেশনে আনতে যেতে হয়েছিল ড্রেসের কালেকশনগুলো। কালেকশন বলতে হচ্ছে যেটা দুর্গা ঠাকুর কালী ঠাকুরের যেটা ড্রেস লাগবে সেটা আমি একজনের থেকে রেন্ট নিয়েছিলাম। তো সেটা নেওয়ার পরে লোকেশানে আমি দিতে গেছিলাম আবার। তো তারপরে আবার বাড়ি ফিরি, এই দেখতেই পাচ্ছ বাড়ি ফিরে আবার আমার স্টুডিওর সামনে গিয়ে যারা যারা আমার অ্যাসিস্ট করেছিল ওই কাজের মধ্যে তাদেরকে সবাইকে আনতে গিয়েছিলাম ওখান থেকে। মানে বলেছিলাম যে ওখানেই তোমরা দাঁড়াবে, আমরা একসাথে চলে যাব। তো মডেল তারপরে যারা ছিল আমার সাথে, আমার স্টুডেন্টরাই ছিল, অ্যাসিস্ট করেছিল। তো সবাই মিলে আমরা কিন্তু এই লোকেশানে পৌঁছে গিয়েছিলাম ওই দিনকে। তো লোকেশানে ঢোকা মাত্রই আমি জ্যাকিকে আদর করে আমি আমার কাজ করতে বসে গিয়েছিলাম, কারণ আমার ওপর ওই দিন প্রচণ্ডভাবে প্রেশার ছিল। কারণ আমাকে কালী ঠাকুরকে পুরোপুরিভাবে সাজাতে হবে, তারপরে নিজেকে সাজতে হবে। মানে বুঝতেই পারছো দুর্গা ঠাকুর লুকটা নিয়েছিলাম আমি। তো কালী ঠাকুরের সাজটা 1টা থেকে 4টে পর্যন্ত সময় লাগে। তারপরে 4টে থেকে মোটামুটি 6টা 6:30 পর্যন্ত আমি রেডি হই। ওকে, তারপরে হচ্ছে আমরা শ্যুট লোকেশানে চলে গিয়েছিলাম। তো এখানে কালী ঠাকুর দেখতেই পাচ্ছ মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিল। যখন আমি সাজাচ্ছিলাম না তখন ও মাঝে মাঝে ঢুলছিল, কারণ স্বাভাবিক ব্যাপার, তারাও সকাল সকাল উঠে জয়েন করেছিল এখানে এসে, কারণ যেহেতু আমাদের শ্যুটটা পুরো সারা রাত ধরে হওয়ার একটা প্ল্যানিং ছিল আমাদের। তো যেই কারণে মেকআপ যেহেতু ছিল তাই আমরা ভেবেছিলাম এই টাইমিংয়ে সবাই চলে এলে আমি পার্ট বাই পার্ট সবাইকে আমি মেকআপটা করতে পারবো, প্লাস রেডি হতে পারবো শ্যুটের জন্য। তার জন্য আমার দুটো অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল, আমার দুটো স্টুডেন্ট, তারাও ভীষণভাবে হেল্প করেছিল আমাদেরকে। নাহলে কিন্তু এই কাজটা এরকমভাবে হতো না, কারণ মেকআপটা আমি করেছিলাম, ঠিক আছে, হেয়ারে কেউ হয়তো হেল্প করে দিয়েছিল বা জুয়েলারি পরাতে কেউ হেল্প করে দিয়েছিলো, এরকম ব্যাপারগুলো। আর গাইজ দেখো এই হেয়ারটা জাস্ট আমি প্রেমে পড়ে গেছিলাম। মানে জীবনেও তো এত বড় চুল আমার হবে না, আমার কোমর পর্যন্ত হয়েই শেষ, আর এত তো ভলিউম হয়ই না। তো ভীষণ ভালো লেগেছিলো। তারপরে এই মহিলার জন্মদিন আমরা সেলিব্রেট করার পরে আবার পুরোপুরিভাবে রেডি হয়ে আরও অনেক মজা ইয়ার্কি আমরা করছিলাম, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের শ্যুটের মধ্যেই তোমরা দেখেছো এই ছেলেটাকে। ও কিন্তু আমাদের একটা এই আগমনীর পার্টের কিন্তু আরও একজন সদস্য। তো যাই হোক, পুরোপুরি রেডি হতে যে সময়টা লেগেছিল অনেকটা টাইম, কারণ পুরো কালীকে রেডি করে তারপরে দুর্গাকে রেডি করে তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম এই দেখো একদম শ্যুট লোকেশানে, যে এবার আমাদের শ্যুটটা শুরু হবে। আমাদের রাত 8টা থেকে শুরু হয়েছিল শ্যুট। কালির শ্যুটটা হয়েছিল আমাদের 12:30 1টা পর্যন্ত। ও থাকতো কিন্তু ওর কিছু প্রবলেমের জন্য ওকে বাড়ি আমরা দিয়ে আসি, আমাদের টিম মেম্বারই দিয়ে আসে গিয়ে। তারপরে 1টার পর থেকে আমার শ্যুট শুরু হয়। মানে আমার যা প্রবলেম হচ্ছিল এই ড্রেস পরে, মানে ড্রেস আর জুয়েলারিটা এত ভারী ছিল, ওই বিকেল 4টে থেকে রাত 1টা পর্যন্ত ক্যারি করা মানে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমার মাথার যন্ত্রণা ধরে গেছিলো, যেই কারণে আমি 3টে নাকের পড়তেই ভুলে গেছিলাম ফ্লোরে গিয়ে। তো তারপরে এই নরসিংহ লুকটা আমি করি রাত 3টের সময় বসে। আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছিল সকাল 7টা 7:30টার সময় করে। তো বাড়ি ফিরে আমার এই অবস্থা হয়ে গেছিলো। তো এইভাবেই শ্যুট করেছিলাম, অনেক সবাই হার্ডওয়ার্ক করেছিলাম। তোমরা প্লিজ একটু পাশে থেকো।